আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার কোয়েল পাখিকে প্রতি মাসে যে ঠান্ডার কোর্সটি করিয়ে থাকি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কোয়েল পাখির ঠান্ডা থাকলেও এই কোর্সটি করাই, না থাকলেও করাই। যদি পাখির কোনো ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে তাহলে সেটি ঠিক হয়ে যাবে। আমি এই কোর্সটি করানোর জন্য নিয়ে নিয়েছি 3টি মেডিসিন। একটি হচ্ছে লাইসোবিট পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাখির খাবারের প্রতি আগ্রহী করে। এটি একটি 10 গ্রামের প্যাকেট। এটি আমি বাজার থেকে কিনে এনেছি 85 টাকা দিয়ে। এটি আমি প্রতি লিটারে 1 গ্রাম করে ব্যবহার করে থাকি। তারপর নিয়ে নিচ্ছি মাইক্রোনিট ভেট। এটিও একটি 10 গ্রামের প্যাকেট। এটি একটি অ্যান্টিবায়োটিক। এটি ঠান্ডা রোগের জন্য ব্যবহার করা হয়। এটি আমি বাজার থেকে কিনে এনেছি 40 টাকা দিয়ে। তারপরে এটি পাখির ঠান্ডা রোগ প্রতিরোধ করে। তারপরে নিয়ে নিচ্ছি ডক্সিএভেট। এটি আমি আগেও ব্যবহার করেছিলাম। ডক্সিএভেট পাখির এই চুনা পায়খানা, রক্ত আমেশা, ঝিমানি, ঠান্ডা রোগের জন্য ব্যবহার করা হয়। এটি একটি অ্যান্টিবায়োটিক 10 গ্রামের প্যাকেট। এটি আমি বাজার থেকে নিয়ে এসেছি 30 টাকা দিয়ে। এই ডক্সিএভেট নিয়ে নিলাম 1 গ্রামের মতো। তারপরে নিয়ে নিচ্ছি লাইসোবিটও নিয়ে নিলাম 1 গ্রামের মতো। তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে মাইক্রোনিটও নিয়ে নিচ্ছি 1 গ্রামের মতো। 1 গ্রামের মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 লিটার পানি নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে দলা পাকিয়ে না থাকে। এটি পাখির জন্য তৈরি করে নিলাম। এখন আমি পাখিকে খেতে দিলাম। আর এই কোর্সটি আমি হয় সকালে করিয়ে থাকি, নয়তো বা রাতে করে থাকি। এটি আজকে আমি সকালে দিয়েছিলাম। অতিরিক্ত রোদে না দেওয়াই ভালো। এটি আমি 2-3 ঘন্টা পরে যদি রোদ ওঠে তাহলে স্যালাইনের পানি দিব। অনেক সময় আমাদের পাখিগুলো একসাথে দলা পাকিয়ে থাকে, এটাকে আমরা রোগ মনে করে থাকি। আসলে এটা কোনো রোগ নয়, পাখি নিজের ইচ্ছা মতো এরকমভাবে থাকে। আর অনেক সময় পাখি অতিরিক্ত ঠোকরাঠুকরি করে। আপনাদের খামারে যদি পুরুষ কোয়েল বেশি হয়ে থাকে তাহলে এমনটা হতে পারে। এমনকি যে জিঙ্কের আছে, এই জিঙ্কের অভাবেও পাখি প্রচুর পরিমাণে ঠোকরাঠুকরি করে এবং গায়ে লোম পড়ে যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।